All aboard for the Blue Invasion. সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো আজকের ভিডিওটায় আমরা এমন একটা জিনিস শিখতে চলেছি, হয়তো আপনারা আপনাদের টেলিভিশন কিংবা টিভিতে ডাবল রোল বলে যে কথাটা থাকে, এটা হয়তো আপনারা দেখে থাকবেন। কারণ কিছু কিছু মুভিতে ডাবল রোল প্রায় অনেক বেশি এঙ্গেজমেন্ট বা সেটা দেখতে খুব ভালো লাগে। তো হয়তো কোনো না কোনো দিন আপনারা এটা ভেবে থাকবেন যে কি এই ধরনের ডাবল রোলগুলো কীভাবে ক্রিয়েট করে, আদবে কি ডাবল রোল তৈরি করতে হয়। আমি নিজের কথা বলছি ভাই, আমি যখন ছোটো ছিলাম তখন আমি নিজেই ভাবতাম যে কি নিশ্চয়ই এদের প্লাস্টিক সার্জারি মানে কোনো কিছু আই থিঙ্ক একটা করে থাকে, কিন্তু ডাবল রোল অসম্ভব। তো যাই হোক, আমি নিজে থেকে ক্রিয়েট করার পর দেন এটা বুঝতে পারি যে কি আদবে এইগুলো ডাবল রোল করা সম্ভব। তো আপনারাও কিভাবে ডাবল রোল বা আপনাদের দুটো ডুপ্লিকেট করবেন, সেটাই আজকের ভিডিওটা A to Z কভার করব। শ্যুট কিভাবে করবেন, অ্যাঙ্গেল কিভাবে ধরবেন, দেন এডিট কীভাবে করবেন, সমস্ত কিছুই এই ভিডিওটাতে আপনারা শিখতে পারবেন। তো ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণটাই ওয়াচ করেন। কথা দিচ্ছি, যদি না শিখতে পারেন তো এই এই ভিডিওটার এই কমেন্ট বক্সে এসে বলে যাবেন কি দাদা আমি এই ভিডিওটা ক্রিয়েট করতে পারিনি, খুব ইজিলিভাবে ক্রিয়েট করে নেবেন। তো এর জন্য আপনাদের কি করতে হবে, শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশান দেন একটা ভিপিএনের প্রয়োজন পড়বে। তো ফার্স্ট আমরা কাজটা করব ক্যাপকাট দিয়ে, আর অবশ্যই কিন্তু যারা ইন্ডিয়ান সার্ভার থেকে ভিপিএন বা ক্যাপকাটটা ইউজ করবেন অবশ্যই সাথে একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। সো কথা আসছে যে কীভাবে শ্যুট করবেন। শ্যুট করার জন্য আমি আপনাদেরকে প্রথমত দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এই ভিডিওটাকে শ্যুট করতে হবে আপনাদেরকে। ওকে, সো দেখুন এখানে আমি একটা শ্যুট করে রেখেছি। তো কোথায় গেল আমার শ্যুটটা? ওকে, তো প্রথমে আপনাদের যে ক্যামেরাম্যান থাকবে বা আপনাদের কাছে যদি কোনো ট্রাইপড থাকে, তাহলে ট্রাইপডটাকে খুব সুন্দরভাবে স্টেবিলাইজেশন করে সেম জায়গাতেই বসিয়ে রাখবেন। হ্যাঁ, এক জায়গাতে বসিয়ে আপনাদের যে ফোনটা রয়েছে সেটাকে ট্রাইপডে সেট করে নেবেন। সেট করার পর প্রথম ক্লিপটাকে আপনাদের কোনো কিছু চেয়ার যদি থাকে বা কোনো কিছু যদি থাকে, হ্যাঁ চেয়ার নিয়ে আসবেন। লাইক এই যে ক্যামেরার বাইরে আপনারা থাকবেন চেয়ার নিয়ে, দেন আপনাদের যে শ্যুট করবে ভিডিওটা তাকে বলবেন যে কি আমি যাতে ক্যামেরার বাইরে থাকি। ক্যামেরার বাইরে থাকার পর আপনি ক্যামেরার ভিতরে আসবেন এই যে কিছু এরকমভাবে। ওকে, তো আপনাদেরকে প্রথমে এইভাবে চেয়ারটা রেখে অ্যাক্টিং করে নিতে হবে। আপনারা আপনাদের মনের মতো করে অ্যাক্টিংটা করে নেবেন। ওকে, আমি বুঝিয়ে দিলাম। আপনারা ক্যামেরার বাইরে থাকবেন, তারপরে ক্যামেরাটা স্টার্ট করবেন, দেন ক্যামেরার বাইরে থেকে আস্তে আস্তে প্রবেশ করবেন ক্যামেরার ভিতরে। আর অবশ্যই কিন্তু আপনারা ক্যামেরাটা করবেন এমন জায়গায় যাতে এটা সেন্টারে থাকে। আপনাদের ফোনে যদি গ্রিড অপশান অন করা থাকে তো অবশ্যই গ্রিড অপশানটা অন করে নেবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। আপনারা সেন্টারে থাকবেন, আপনাদের ক্যামেরাম্যানকে বলবেন আমি যাতে গ্রিডের মাঝে থাকি। ওকে, গ্রিড এইরকম থাকে, এই যে এখানে একটা এখানে একটা এরকম করে গ্রিড অপশান থাকে। তো আপনারা এই যে এই সেন্টারটুকুতে থাকবেন, এইটুকুতে। ওকে, আমি দেখিয়ে দিলাম, এইটুকুতে থাকবেন, এইখানে চেয়ারটা রেখে নেবেন। হয়তো আপনারা যদি দাগ দিতে পারেন তো আরও ভালো। তো যাই হোক, প্রথম ক্লিপের কাজ শেষ, দেন আসছে সেকেন্ড ক্লিপ। সেকেন্ড ক্লিপ কী করতে হবে, ওটা শ্যুট করার পর নেক্সট আর একটা শ্যুট করতে হবে। লাইক এটাকেও সেম প্রসেসে শ্যুট করতে হবে। কীভাবে করবেন, একই প্রসেস। ক্যামেরাম্যানকে বলবেন যে কোনো কিছু যাতে ফোন বা আপনাদের ট্রাইপড যাতে না নড়াচড়া করে এমনভাবে রাখতে বলবেন। হ্যাঁ, সেকেন্ড স্টেপে সেম একই কাজ, আপনারা বাইরে থাকবেন আর সেম পোশাক পরে থাকবেন আর প্রবেশ করবেন ক্যামেরার সেন্টারে, চেয়ারে বসতে হবে। তো আমি প্লে করে দেখাচ্ছি যে কীভাবে শ্যুটটা করবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন, আশা করি বুঝে গেছেন। তো এইভাবে করে সেকেন্ড ক্লিপটা আপনাদের শ্যুট করে নিতে হবে। কাজ হয়ে গেল আমাদের শ্যুটের। এরপরে আমরা চলে আসবো আমাদের ক্যাপকাট অ্যাপে। ওকে, সো ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর আপনারা কি করবেন, এই যে নিউ প্রজেক্ট বা প্লাস আইকন বলে অপশান শো হয়ে যাবে, সরাসরিভাবে এখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে এবার আপনাদেরকে কি করতে হবে, সেই ক্লিপগুলোকে আপনাদেরকে এখানে অ্যাড করতে হবে। তো আমরা কি করব, প্রথম ক্লিপ আমরা যেটা শ্যুট করেছিলাম চেয়ার নিয়ে, ক্যামেরার সেন্টারে প্রবেশ করেছিলাম চেয়ার নিয়ে, তো আমরা সেই ক্লিপটাকে এখানে অ্যাড করব। তো আমরা কি করব, সেই ক্লিপটাকে খুঁজে নেব। তো আপনারাও কি করবেন, সেই ক্লিপটাকে খুঁজে নিতে হবে আপনাদেরকে। তো চলুন আমি ক্লিপটা খুঁজে নিচ্ছি। আমরা পেয়ে গেছি। তো এই যে আমাদের যে ক্লিপটা সেটা আমরা এখানে
এইচডিতে ক্লিক করে অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা খুব সুন্দরভাবে অলমোস্ট অ্যাড হয়ে গিয়েছে। অ্যাড হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, এখানে আপনারা কোন রেশিওতে ভিডিওটা বানাতে চান, তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা যখন শ্যুটটা করবেন তখন ভার্টিক্যালে শ্যুট করবেন, মানে 9:16 যেটাকে রিলস রেশিও বলা হয়ে থাকে, তো আপনারা সেটা করবেন। তো যাই হোক আমি এটা ল্যান্ডস্কেপে করে নিয়েছি, তো এটাও ভালো, করলে করতে পারেন, এমনটা না যে কি ভালো না, অবশ্যই করবেন। তো আমি কি করব, রেশিওতে গিয়ে 9:16টা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর ভিডিও লেয়ারে ক্লিক করে এগুলোকে, এই টুলসগুলোকে বাদিকে স্লাইড করব লেফট হ্যান্ড সাইডে, দেন এডিটে ক্লিক করে রোটেট করে নেব। দেখতে পাচ্ছেন রোটেট হয়ে গেছে আমার ভিডিওটা। লাইক এই যে দেখুন চেয়ারটা যেখানে রাখছে, তারপর থেকে এই যে লাইক এই জায়গাতে এসে আমরা কি করব, চলে যাব ওভারলেতে। ওভারলেতে যাওয়ার পর অ্যাড ওভারলেতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে সেকেন্ড ভিডিওটা রয়েছে যেটা আমরা শ্যুট করেছিলাম হেঁটে, তো সেটাকে অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন আমি সেই ভিডিওটাকেও অ্যাড করে নিচ্ছি। ওয়েল দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর এটাকে কী করতে হবে, সেম একই প্রসেস, রোটেট করতে হবে। তো এইগুলোকে লেফট হ্যান্ড সাইডে স্লাইড করে চলে আসবেন এডিট বলে অপশানে, দেন এডিটে ক্লিক করে এখানে রোটেটের অপশান রয়েছে, রোটেটে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর কী করতে হবে, এটা আপনাদেরকে মানে বড় করতে হবে, লাইক সেম রেশিওতে আপনাদেরকে বড় করতে হবে। প্লাস আপনাদের যদি রোটেট করতে অসুবিধা হয় তো আপনারা কি করবেন, এখানে একটা কাজ শিখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের সুন্দর হবে, মানে টেনে বড় করতে হবে না। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর এন্ডে আসবো, এন্ডে আসার পর প্লাস আইকনে ক্লিক করব, প্লাসে ক্লিক করব, দেন সেই সেকেন্ড শ্যুটটা আমরা এখানে নিয়ে নেব। মানে এটা আপনাদের সুবিধার জন্য, যাতে মানে ইটা কি বলে ওটাকে, হ্যাঁ রেশিওটা যাতে এক্সচেঞ্জ না হয়, মানে ওঠা কমা না হয়। তো আমরা এই যে এই ভিডিওটাকে আবার ওইখানে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে দেখুন একটা ম্যাজিক, মানে আপনাদের এটা যেই এটাকে আমি রোটেট করে নিচ্ছি, এগুলোকে এডিটে গিয়ে রোটেট করে নিচ্ছি। রোটেট করা মাত্রই দেখেন আমরা প্রথম যে শ্যুটটা নিয়েছিলাম সেটাও কিন্তু এই সুন্দরভাবে ফ্রেমের মধ্যে অ্যাটাচ হয়ে গেছে। তো আমরা দ্বিতীয় ক্লিপকেও সেম একইভাবে অ্যাটাচ করব। যদি হাত দিয়ে টেনে বড় করেন তাহলে কিন্তু যাই হোক একটু মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, যার কারণে আমি এখান থেকে করে নিচ্ছি। তো এখানে এই ক্লিপটা অ্যাড করার পর দ্বিতীয় ক্লিপটা এগুলোকে সাইডে আবারও স্লাইড করব, চলে আসবো ওভারলেতে। তো সেকেন্ড ক্লিপটাকে ওভারলেতে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এটাকে ধরে এখানে নিয়ে যাবেন, মানে আপনাদের চেয়ার দেওয়ার পর লাইক এইরকম জায়গাতে আসবেন। দেন এই যে সেকেন্ড যে ক্লিপটা রয়েছে সেটাকে ধরে টেনে এখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার পর আপনাদের ভিডিওটা এখানে শো হয়ে যাবে। প্রথম মানে দ্বিতীয় ক্লিপটা শো হবে এখানে। তো প্রথম ক্লিপটাকে শো করানোর জন্য আমরা কি করব, আমাদের যে এই ওভালে ভিডিওটা অ্যাড করলাম সেটাতে ক্লিক করব, দেন এগুলোকে সাইডে স্লাইড করব, মানে লেফট হ্যান্ড সাইডে স্লাইড করে চলে যাব মার্কস অপশানটিতে। তো মার্কস অপশানটিতে যাওয়ার পর আপনাদেরকে কি করতে হবে, এখানে অনেকগুলো মার্কস আপনাদের শো হয়ে যাবে। তো আপনারা কি করবেন, হরিজেন্টাল যে মার্কসটি রয়েছে ফার্স্টে সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা একটু লক্ষ্য করবেন যে আমাদের যে ভিডিওতে সেটা কিন্তু দুটো মানে ক্যারেক্টার, মানে আমরা যে দুটো শ্যুট করেছিলাম সেটা শো হয়ে গেছে। তো আপনাদেরকে কিছু করতে হবে না, এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিতে হবে। এই যে দেখুন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে হবে। ওকে 90 ডিগ্রি হয়ে গেছে। ওয়েট, দেন এই যে দাগটা রয়েছে লম্বা দাগটা রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ হরিজেন্টাল শেপটা, তো এটাকে এখানে নিয়ে আসুন। হ্যাঁ এখানে নিয়ে আসার পর এটাকে আর একটু রোটেট করতে পারলে করে নেবেন। দেন এই যে এটাকে হালকা ফেড করে নেবেন, লাইক এই যে এরকম করে ফেড করে নেবেন যাতে বুঝতে না পারে এমনভাবে। এই যে দেখুন আমি প্লে করে দেখাচ্ছি, মিউট করে দিচ্ছি সাউন্ডটা। ওকে, তো যাই হোক আমাদের যে ভিডিওটা রয়েছে সেটাকে বেশি ফেড করা হয়ে গেছে। তো এটাকে খুব সুন্দরভাবে ফেড করতে হবে আপনাদেরকে, নইলে ফের বোঝা যাবে না। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি রোটেট করে নিচ্ছি, দেন এটাকে এখানে সরিয়ে নেব, দেন ফেডটা কিছুটা কমে নেব। ওকে, এরপর একবার প্লে করে দেখি আমাদের পারফেক্ট রয়েছে নাকি। দেন এটাকে একটু এগিয়ে নেব। ওকে, সো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেছে। দেখেন আপনাদের সব থেকে বেসিক কাজ বা মেইন কাজটা হবে আপনাদের ফোকাস থাকবে মার্কসিংয়ে, আর আপনাদের সেম যাতে রেসুতে ভিডিওটা অ্যাটাচ হয়ে যায়। যদি ছোট বড় হয় তাহলে কিন্তু সেমভাবে ম্যাচ করবে না। তো যাই হোক দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপরে অবশিষ্ট পার্টগুলো আপনারা যদি চান তো ডিলিট করতে পারেন, আদারওয়াইজ এটাকে আরেকটু আপনারা এগোতে পারেন। এই যে এভাবে, যাই হোক এটা ফেড হয়ে গেল। ওকে আরেকটু, ওখানে ঠিক ছিল আই থিঙ্ক। ওকে ওকে পারফেক্ট, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ফাস্ট করে নিচ্ছি, তাহলেই আমাদের কাজটা হয়ে যাবে আই থিঙ্ক।
আর একটু ফার্স্ট করে নিচ্ছি। ওকে পারফেক্ট, এই যে দেখুন একবার প্লে করে দেখাচ্ছি, দেখে নিন। ওকে ফার্স্ট ক্লিপ, সেকেন্ড ক্লিপ স্টার্ট। দেখতে পাচ্ছেন ও যাই হোক ল্যাগ করছে, এই যে দেখুন। ওকে পারফেক্টভাবে বসে গেছে। এরপরে কি করতে হবে, এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করার পর আর একবার মানে ক্যাপকাটে এসে যে কোনো একটা ফিল্টার সেট করে নেবেন। ওকে ফিল্টার সেট করলে আপনাদের কি হবে বলেন তো, আপনাদের যে হালকা মানে ডিপ বা এই যে কালারটা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, মানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে, তো ওটাকে এডিট করলে আপনাদের কেউ আর বুঝতে পারবে না। তো গাইস এইভাবে করে আপনারা কিন্তু আপনাদের যে কোনো ভিডিওতে ডাবল রোল এডিট করে নিতে পারবেন খুব ইজিভাবে। তো আশা করবো গাইজ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সো এই ভিডিওটা দেখে হয়তো অনেক কিছু শিখিয়েছেন, তো যদি শিখে থাকেন তো অবশ্যই ভিডিওটায় লাইক দিয়ে দেবেন। আর আপনারা যদি ইসলামিক ভিডিও এডিটিং শিখতে চান তো এই ভিডিওটায় ক্লিক করুন, দেখা হবে আপনাদের সামনে সেই ভিডিওটাতে।